কোরবানি শেষ, কিন্তু দুর্গন্ধ কেন শেষ হয় না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, কোরবানি একটা ইবাদত। এটা শুধু পশু জবাই করার নাম নয়, এটা পরিচ্ছন্নতা, দায়িত্ববোধ আর মানবতারও শিক্ষা। কিন্তু খুব দুঃখের বিষয় কি জানেন? কোরবানির পর আমরা অনেকেই শুধু মাংস নিয়ে ব্যস্ত হয়ে যাই, কিন্তু যেখানে পশু জবাই করছি সেই জায়গাটা পরিষ্কার করার কথা ভুলেই যাই আমরা। রাস্তার পাশে রক্ত জমে থাকে, মাংসের টুকরো, চর্বি, ময়লা, আবর্জনা পড়ে থাকে দিনের পর দিন। তারপর যখন বৃষ্টি আসে, চারদিক দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, কখনো কখনো তারও বেশি সময় পর্যন্ত সেই গন্ধ মানুষকে কষ্ট দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই দোষটা শুধুই কি সরকারের? শুধুই কি সিটি কর্পোরেশনের? হ্যাঁ, পরিষ্কার করার দায়িত্ব তাদেরও আছে, কিন্তু আমাদের কি কোনো দায়িত্ব নেই? আমরা যদি নিজের জায়গাটুকু পরিষ্কার না করি, ব্লিচিং পাউডার ব্যবহার না করি, ময়লাগুলো সঠিকভাবে না ফেলি, তাহলে সমাজটা পরিষ্কার হবে কিভাবে? অদ্ভুত বিষয় কি জানেন? অনেক মানুষ নিজের কাজ শেষ করে মাংস নিয়ে বাসায় উঠে যায়, তারপর বাইরে বের হয়ে আবার বলে, উফ কি গন্ধ! কিন্তু সেই গন্ধের পেছনে যে নিজের দোষটাও যে আছে, সেটা আমরা ভাবতেই চাই না। ইসলাম আমাদের পরিচ্ছন্ন থাকতে শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিচ্ছন্নতা ঈমানের একটা অংশ। তাহলে কোরবানির মতো একটা বড় ইবাদতের পর আমরা কেন আমাদের আশেপাশের পরিবেশ নোংরা রাখব? একটু সচেতন হলেই অনেক কিছু বদলানো সম্ভব। যেখানে পশু কোরবানি করছি সেই জায়গাটা পানি দিয়ে ধুয়ে ফেলি, ব্লিচিং পাউডার ছিটিয়ে দিই, ময়লাগুলো নির্দিষ্ট জায়গায় ফেলি, তাহলেই দুর্গন্ধগুলো কমে যাবে খুব দ্রুত ইনশাআল্লাহ। মনে রাখবেন, একটা পরিষ্কার সমাজ শুধু সরকারের দায়িত্ব না, এটা আমার, আপনার, আমাদের সবার দায়িত্ব। তাই আসুন, এই কোরবানিতে শুধু পশু নয়, নিজেদের অসচেতনতাকেও কোরবানি করি। নিজে পরিষ্কার থাকি, সমাজকেও পরিষ্কার রাখি, আর ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমিন।